জানো তো, অনেক দিনের ইচ্ছা ছিল যে জীবনে কোনো একটা দিন আমি বড় মায়ের কাছে গিয়ে পুজো দেবো। একদম প্রাণ ভরে পুজো দেবো। কারণ জানো, আমি বড় মাকে ভীষণ ভালোবাসি। শুধু আমি নই, তোমরাও ভালোবাসো, আমি সবাই ভালোবাসো জানি। যাই হোক, বড় মায়ের প্রতি আলাদাই একটা টান থাকে আমাদের, তাই না বলো? কিন্তু ওই যে কথায় আছে, মা না চাইলে নাকি তার কাছে গিয়ে পুজো দেওয়া সম্ভব নয়। তো অনেক দিন ধরে যাবো 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 করে আজকে মা আমাদেরকে ডেকেছে। আজকে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি। দেখো, সকাল থেকে ভ্লগ করিনি, কারণ আজকে একটা বিশেষ জায়গায় যাব, তাই ভাবলাম যে সকাল থেকে আর ভ্লগ করব না। দুপুরের যেটুকুনি ভ্লগ হয় তোমাদের সাথে শেয়ার করব। আর মায়ের কাছে পুজো দিতে যাব, তাও শাড়ি পরবো না, সেটা কি হতে পারে? তো এখানে দেখো, একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। আর তোমরা অনেকেই আমার এই ব্লাউজটা ভীষণ পছন্দ করেছো আর লিংক চেয়েছো। তো এটা ব্লাউজটা কিন্তু পিওর কটনের, তার উপরে তোমার ওই চিকনকারির কাজ করা রয়েছে। আহ মানে ভীষণ সুন্দর, গরমে পরার জন্য একদম পারফেক্ট। আর যে কোনো শাড়ির সাথে খুব সুন্দরভাবে ভালো লাগে দেখতে। আমি লিঙ্কটা তোমাদের ট্যাগ করে দেবো ভিডিওতে, তোমরা সেখান থেকে গিয়ে কিনতে পারো। আর এই তো রেডি হয়ে গেছি, সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান সেরে নিয়েছি, মানে শ্যাম্পু করেছি আজকে। আর সারাদিনে খাওয়া বলতে একটু ছাতু খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো মায়ের কাছে গিয়ে যেহেতু পুজো দেবো, আমি একদমই না খেয়ে থাকবো ভেবেছিলাম। কিন্তু কি বলতো, একটু চা খেয়েছিলাম সকালের দিকটায়। আর দুপুরের দিকে একটু ছাতু খেয়েছিলাম অল্প করে। কারণ উজ্জ্বল বলো, তোমার এমনিতেই শরীর খারাপ, মাথা ঘুরে কোথায় পড়ে যাবে, তুমি খেয়ে নাও। তো ওই জন্য ভাত আর খাইনি, আমি অল্প করে একটু ছাতু খেয়েছি। আর এবার রেডি হয়ে গেছি, মানে রেডি হচ্ছি, এখনো রেডি হইনি। খাওয়া দাওয়া করে দুপুরের, মানে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি একটুখানি ছাতু খেয়ে এবার রেডি হতে বসেছি। ওই বেশিক্ষণ লাগবে না রেডি হতে। আর আমাদের এখান থেকে তো নৈহাটি খুব বেশি দূরে নয়, মানে মাঝখানে হচ্ছে শ্যামনগর থেকে ট্রেন ধরলে দুটো স্টেশন, দুটো না তিনটে স্টেশন, আর তারপরে তোমার নৈহাটি। তো খুব বেশিক্ষণ লাগবে না। আর আয়ুষ্মিতাকেও রেডি করে দিয়েছি। কিন্তু ওর পছন্দ মতো একটা জামা পরেছিল ঠিকই, ওই জামাটা না ঘর থেকে বেরোনোর সময় এই রড ছিল একটা, সেখানে বেঁধে জামাটা ছিঁড়ে গেছিল। এত খারাপ লাগছিল দেখে, তারপরে আবার ওর জামা চেঞ্জ করিয়ে তারপরে নিয়ে গেছিলাম। তো দেখো, মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। আর আমি মেকআপটা করে শাড়িটা আগেই পরে নিয়েছিলাম। এবার এই জুয়েলারিগুলো পরে নিচ্ছি, মানে এই কানেরটা পরছি। আর আমার তো এরকম টপ কানের পরতে বেশি ভালো লাগে, তো ওই জন্য এই টপ কানেরটা পরে নিলাম। আর হালকা একটা এরকম জুয়েলারি পরলাম গলায় আর কি। তো এই তো, জুয়েলারি বলতে সোনার নয়, ইমিটেশনই। আর এবার লাস্টে যেটা বাকি ছিল, একটা টিপ আর একটুখানি সিঁদুর। চুলটা এখন ছেড়ে যাব, পরে বেঁধে নেব, কারণ চুলটা না পুরো ভেজা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ওর বরকে জিজ্ঞাসা করছিলাম কি ও কেমন দেখতে লাগছে, বলছে ভালো লাগছে দেখতে, ও সবেতেই ভালো বলে। যাই হোক, চলো এবার বেরোই। তো বড়মার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আর ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে মেয়ের একটা সোয়েটার নিয়েছি। তো দিদি দেখো, মেয়েকে আবার জামা চেঞ্জ করিয়ে দিচ্ছে, কারণ জামাটা ঘর থেকে বেরোনোর সময় এই কিছুক্ষণ আগে দৌড়াদৌড়ি করছিল, ছিঁড়ে গেছে, মানে বেরোনোর একটু আগে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে টোটো নিলাম, টোটো করে এবার আমরা ট্রেনে উঠে গেছি। আসার সাথে সাথে ট্রেন পেয়ে গেছি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। কোয়েল গিয়ে টিকিটটা করলো, আর ও দৌড়ে গিয়ে টিকিটটা করে নিয়ে এসছে। আর ট্রেনটা পেয়ে গেছি। তো ট্রেনে উঠে গেছি, এখানে আমরা গল্প করতে করতে এবার যাচ্ছি, বেশ ভালো লাগে। কোথাও একসাথে ঘুরতে গেলে দেখবে একটা আলাদাই শান্তি। আর সবচেয়ে ভালো লেগেছে, আমরা যখন বড় মাকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, তখন মনে হচ্ছে মনটা এত হালকা হয়ে গেছে। মানে কোনো টেনশন, কোনো কিচ্ছু নেই, চিন্তা ভাবনা, কোনো খারাপ কিছু, মানে মনের মধ্যে শুধু পজিটিভ চিন্তা ভাবনা। আর মনের মধ্যে মনে হয় কোনো কিচ্ছু টেনশন টেনশন নেই, সব হালকা হয়ে সব মাকে মানিয়ে নিয়েছে, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো, মেয়েকে জামাটা চেঞ্জ করে এই জামাটা পরিয়েছিলাম। আর আজকে খুব একটা মানে ঠান্ডা নেই, গরমই রয়েছে, তো সবাই ওই জন্য সোয়েটার বা কিছু আর ক্যারি করিনি। শুধু মেয়ের জন্য একটা ফুল হাতা তোমার ওই টি শার্ট নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লেগে আসার সময় ঠান্ডা লাগে তাহলে আর কি পরিয়ে দেবো। তো এখানে যে সবাই গল্প করতে করতে আর ট্রেনের মধ্যে করে যাচ্ছিলাম। তো চলো, আর আজকে নাকি অনেক ভিড় হয়েছিল। কিন্তু ওই যে বলে, মা চাইলে তুমি, ভিড় ভাট্টা যতই থাক না কেন, তুমি যখন যাবে তখন অনেকের মুখে শুনেছি যে পুজো দিতে গেছে তার আগে পর্যন্ত প্রচুর ভিড় ছিল, কিন্তু পরে আবার যখন পুজো দিতে গেছে একদম ফাঁকায় ফাঁকায়। তো আমাদেরও তাই হয়েছে, যার দোকান থেকে ডালা নিয়েছি সে বলছে এতক্ষণ পর্যন্ত রাস্তা অব্দি ভিড় ছিল, এত ভিড়। কিন্তু তোমরা যখন এসছো দেখো, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দেবে, কারণ পুরো একদম ভিড় নেই, ভিড় নেই বললেই চলে। আর আজকে কোয়েলও শাড়ি পরেছে, কারণ কোয়েলও পুজো দেবে। মানে আমরা তিনজনেই পুজো দেবো, তিনজনে তিনটে ডালা নিলাম।
আর অনেককে দেখেছি এই যে কপালে বড় মার যে তিলক দেয়, ফোঁটা দেয় আর কি, সিঁদুরের তিলক যেটা, তো সেইটা নিতে, তো এনারা দেখলাম দিচ্ছে, তা আমি বললাম যে নিয়ে নাও। তো আমাদের সবাইকে দিল, পয়সাও নিল, 20 টাকা চেয়েছিল, তো ঠাকুরের জিনিস আমি ওই জন্য দিয়ে দিয়েছি। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, মানে দিয়ে দিই। আর এই দেখো একদম পুরো ফাঁকা, কোনো ভিড় নেই। ভেতরে গিয়ে এত সুন্দরভাবে যে পুজো দেব ভাবতেই পারিনি। তো চলো ভেতরে গিয়ে পুজোটা দিয়ে আসি, আর দিয়ে তারপরে বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর এখানে দেখো এই যে ঠাকুরের যে তোমার ফটো ফ্রেম গুলো হয় না, সেগুলো আর কি বিক্রি করছিল, অনেকেই ছিল। তো এখান থেকে একটা ফটো ফ্রেম নেবো ভাবলাম, তো দিদি বললো আমিও একটা নেবো, তাই আমি বললাম আমার ঘরের জন্য একটা নাও। কারণ মায়ের ফটো ফ্রেম ঘরের মধ্যে রাখা আর সকালবেলা উঠে মায়ের মুখ দেখে নমস্কার করে ওঠা, এটা একটা আলাদাই অনুভূতি, মানে অনুভূতি। তো ওই জন্য আর কি দুটো ফটো ফ্রেম এখান থেকে নিয়ে নিলাম। তো এই যে এই দুটো ফটো ফ্রেম এখান থেকে নিয়েছি। আর এবার চলো ট্রেন ধরে বাড়ি যাই। তো বাড়ি এসে তারপরে ঠাকুরের ফুল মিষ্টি, মানে ফুলটা মায়ের পায়ের কাছ থেকে এনেছিলাম। আমি আবার ওই যিনি পুজো দিচ্ছিল ঠাকুর মশাই, ওনাকে বললাম মায়ের পায়ের থেকে একটু ফুল দেবেন, মায়ের চরণ থেকে। তো ফুল দিয়েছিল, তো বললো যে হ্যাঁ এগুলো মায়ের চরণেরই ফুল। তো ওই জন্য ওদের সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছিলাম, বিশেষ করে উজ্জ্বল মেয়ে, ওদের দুজনের জন্যই পুজো দিতে গেছিলাম। আর অনেক কিছু মাকে বলে এসছি, অনেক কিছু মনের প্রার্থনা, হ্যাঁ তবে সেগুলো আমার জন্য আমি কিছু চাইনি, অনেকের জন্যই চেয়েছি, ভগবান যেন সেগুলো সত্যি করে এটাই চাই। আর যেন ওদের জীবনে ভালো দিন দেয়, আরো অনেক কিছু চেয়েছি মায়ের কাছে। তো যাই হোক, হ্যাঁ তবে এটাও বলেছি মা তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, কারণ মাকেও তো বলতে হবে ভালো থাকতে। তো এই দেখো এখান থেকে এই যে যে ফটো ফ্রেমগুলো এনেছিলাম মায়ের, সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করছি। উজ্জ্বলকে মায়ের ফুল ছুঁয়ে দিলাম। আর আমার চাওয়া বলতে আমি উজ্জ্বলের জন্য বেশি করে চেয়েছি। আর অবশ্যই সন্তানের জন্য তো মায়েরা চাইবেই যে ওকে ভালো রেখো, মানুষের মতো মানুষ করো। আর উজ্জ্বলের জন্য অনেক কিছু আমি মায়ের কাছে বলে এসেছি, যেগুলো বলেছি ওকে যদি মা কখনো ঠিক করে দেয় সেগুলো আমি গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। তো মা যদি মুখ তুলে তাকায় অবশ্যই আমি যাব, সেগুলো করব। ইচ্ছা আছে ভীষণ ভাবে। তো দেখা যাক মা কবে সেই মানে মুখ তুলে তাকায় আমাদের ওপর। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি এখানে তোমাদের কেমন লেগেছে ওখানে গিয়ে সেগুলোই শেয়ার করছিলাম, যে একটা অন্যরকম মনে হচ্ছে, যেন মনটা পুরো হালকা হয়ে গেছে, নিজে পুরো হালকা হয়ে গেছি, আর মনের মধ্যে আর কিচ্ছু নেই। তো চলো টাটা।